আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি ডিমের তৈরি সবচেয়ে সহজ আর মজাদার বিকেলের নাস্তা। আশা করি তৈরি করলে আপনাদের পরিবারের সকলে খুব মজা করে খাবে, তাই পুরো ভিডিওটি দেখে আজই ট্রাই করুন। এরকমই মজার মজার রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। মজাদার এই ডিমের রেসিপির জন্য আমি 2টো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোকে একটু ঠান্ডাও করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে এই ডিমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এরকম একটু সময় নিয়ে গ্রেট করতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। 2টো ডিমই আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ কুচি। 1 চা চামচ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা কম করতে পারবেন স্বাদ অনুযায়ী। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন নিজেদের টেস্ট অনুযায়ী। 1 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি বেসন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি প্রথমে আমি। দেওয়ার পরে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে নিজে বুঝতে পারবেন এটা হাতের সাথে একটা শেপ করা যাচ্ছে নাকি। তখন আপনারা প্রয়োজন হলে আরেকটু বেসন অ্যাড করে দিবেন। আরও 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন এখানে দিয়ে দিয়েছি। বেসনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। দেওয়ার পরে যখন আঠালো ভাব আসবে তখন আমি ডিমের মতো একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে, তাহলে দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। আপনারা এর চেয়ে একটু বড় বা আরেকটু ছোটও করতে পারবেন। সবগুলোকেই আমি এভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসার পরে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে দিতে হবে। ভাজার কাজটা কিন্তু মিডিয়াম লো আঁচেই করতে হবে, খুব জোরে দেওয়া যাবে না। নিচের পিঠটা যখন হালকা কালার চলে আসবে তখন সাবধানে এটাকে উল্টিয়ে দিতে হবে। আমি আমারগুলোকে উল্টিয়ে নিচ্ছি। 2 পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর কালার করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। আমারটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর উপরে এবং চারি সাইডে সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে টিস্যুযুক্ত একটা পাত্রে রেখে দিতে হবে। গরম গরম পরিবেশনের জন্য পুরোপুরি রেডি মজাদার এই ডিমের পাকোড়া। খুবই সহজ এবং মজাদার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।